আই হাই, এটা কি বানাই ফেলছি আমি! এটা কত সুন্দর, মানে এত সুন্দর একটা চোকার হবে আমি ভাবতেও পারিনি। আমি মূলত একটু কাজ করতেছিলাম, মানে মিররের কাজগুলো করতেছিলাম কাপড়ে। তারপর হঠাৎ করে কেন জানি না আমার মনে হলো যে আমি একটা চোকার তৈরি করে ফেলি। সেই চিন্তা থেকেই তৈরি করতে বসে গেলাম। আমার ইচ্ছা মতো আমি এখানে ঘর কেটে নিয়েছি। ঘরের নির্দিষ্ট কোনো মাপ নাই, তবুও একটু বলি ১ ইঞ্চি পরিমাণ হবে আমার অনুমানে। তারপর আমি সাইডে একটুখানি অ্যাশ কালারের সুতা দিয়ে সেলাই করে দিচ্ছিলাম। কারণটা আমার কাছে মনে হচ্ছিল এই সুতাটাই ম্যাচিং করতেছে। ভেতরে আর কিছু দিতাম, কিন্তু আর কোনো কিছু আসলে আমার বাসায় ছিল না। অ্যাশ কালারের এই সুতাটা ছিল। আর হ্যাঁ, সুতাটা কিন্তু রেশমি সুতা। এখানে মোট আমি ৫ টা রেশমি সুতা নিয়েছি। আর রেশমি সুতা ছাড়াও যদি কারো কাছে কোনো কিছু ম্যাচ করার মতো থাকে তো সেটাও দিতে পারেন। আমার কাছে তো এটা অনেক বেশি ভালো লাগছে। সত্যি বলতে আমি ভাবতেই পারিনি যে এই চোকারটা এত বেশি সুন্দর লাগবে। যত যাই কিছুই হোক না কেন, নিজের হাতে বানানো জিনিসের আসলে কদরই আলাদা। মানে অন্য মানুষ কদর দিক বা না দিক, নিজের কাছে তো কদর আলাদাই হয়, তাই না? নিজের কাছে একটু বেশি স্পেশাল হয়। তবে হ্যাঁ, একটা বিষয়ে আমার প্রচণ্ড রকম খারাপ লাগছে, সেটা হচ্ছে এই যে আমি স্টোনগুলো এখানে দিচ্ছি না, এটা সামনাসামনি যে কি পরিমাণ সুন্দর, মানে এই চোকারটা সামনাসামনি যে এত পরিমাণ সুন্দর, যেটা মানে ১০ ভাগের ১ ভাগও ভিডিওতে বোঝা যাচ্ছে না। মানে পুরাপুরি আমার কাছে মনে হচ্ছে যে বোঝা যাচ্ছে না, কারণ এটা হচ্ছে একেবারে সিলভার কালার, ঠিক আছে? একদম ওই যে থাকে না কিছু কিছু সিলভার কালার একেবারে জিগজিগ জিগজিগ করতে থাকে, মানে একদম মানে কি বলে, একেবারে চকাচক করা যাকে বলে আর কি। মানে অনেক বেশি সুন্দর ছিল, এটা আসলে বলে বোঝানোর মতো না, যেটা ভিডিওতে একদমই আমি আনতে পারিনি। আর এই কাজটা করার সময় আমার সত্যি বলতে অনেক বেশি কষ্ট হয়েছে, অনেক বেশি সময় নষ্ট হয়েছে। হয়তোবা ৪ মিনিটের ভিডিও, ৪ মিনিট না ৩.৫ মিনিটের একটা ভিডিও, কিন্তু আমার এটা তৈরি করতে প্রায় ২ ঘন্টা মতো সময় লাগছে, চিন্তা করেন। আর হ্যাঁ, এবার কাজের কথা কিছু বলি, সেটা হচ্ছে আমি এখানে মিরর ব্যবহার করছি। আর আমি মোট দেখতে পেলেন যে আমি ৬টা ঘর করছি এখানে। আর ৬টা ঘরের ভেতরে আমি এই যে চারকোনা যে মিররটা আছে এটা দিয়ে দিছি। আর আমি এই যে স্টোনগুলো নিছিলাম, এটা আসলে কত টাকা করে নিছিলাম এটা আমার মনে নাই। আর সবার প্রশ্ন যেটা থাকবে সেটা হচ্ছে আঠাটা কি আঠা? আঠাটা হচ্ছে B7000, এই আঠাটা ওই যে দেখতে পাচ্ছেন নিচে আছে। তো এই আঠাটা দিয়েই আমি এই কাজটা করছি। আর এই আঠাটা কিন্তু একদমই মানে ছুটে যাওয়ার কোনো ভয়ই থাকবে না, এটা একদমই লেগে থাকবে। আর সব কিছুর জন্য আসলে এই আঠাটা না, এটা বিশেষ করে শাড়ি বা মানে কাপড়ের ওপরে ইউজ করার জন্যই এই আঠাটা। স্টোনগুলো খুব ভালোভাবে এখানে বসে যাবে। এই আঠাটা দিয়ে জুয়েলারিও তৈরি করা যায় খুব ভালোভাবে। তবে কিছু কিছু জিনিস আছে সেইগুলো দিয়ে আসলে জুয়েলারি তৈরি করতে সব কিছুতেই ঝামেলা হয়। সে বিষয়টা নিয়ে আমি পরে আবার কথা বলবো। আমি কিছু জিনিস তৈরি করছি আর কি, সেজন্য। তো দেখেন আমি এভাবে কিন্তু কাপড়টা কেটে নিয়েছি। কাপড়টা কেটে নিয়ে তারপর আমি এই যে ভাঁজ করে নিছি। তারপর ওরকম আরও একটা কাপড় এইভাবে ভাঁজ করে নিছি, যাতে আমার দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আর সত্যি বলতে প্রথমে না আমি যখন ভিডিওটা করতেছিলাম তখন মানে লাইটের জন্য, মানে আলোর জন্য আর কি, মানে কাপড়টা কেমন জানি একটা ফ্যাকাশে ফ্যাকাশে টাইপের লাগতেছিল। এখন কিন্তু ঠিকঠাকই লাগতেছে, পুরোপুরি কালোই লাগতেছে, মানে কাপড়টা কিন্তু পুরোপুরি কালোই ছিল। তো পুরোটা আমি এইভাবে আঠা দিয়ে দিব এইখানে। আর আঠাটা দেওয়ার পরে আমি এখানে চেনটা অ্যাড করে দিব, মানে চোকারটা যে চেনটাতে আটকানো হবে, এটা একটা লেস ছিল আর কি গোল্ডেন কালারের, যেটা আমি কালার করে কালো করে নিয়েছি। মানে এর সাথে ম্যাচ করার মতো কিছু একটা পাচ্ছিলাম না আমি, আর আমার বাসায় আসলে কিছু ছিলও না। আমি জুয়েলারি আসলে তৈরি করি না, তো এই জন্য আমার বাসায় আসলে জুয়েলারি তৈরির বেসিক যে জিনিসগুলো সেগুলো আসলে থাকে না। এই যে কাপড় দিয়ে যা কাজ করি সেইটা নিয়েই থাকে সব কিছু। তো এইটা হচ্ছে ফাইনাল লুক, দেখেন কি সুন্দর, তাই না?